আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি ২০২৫ সালের সিজনের প্রথম ম্যাচটা, নববর্ষের প্রথম ম্যাচটা রিয়াল মাদ্রিদ ২-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছে। যেখানে সবাই ধরেই নিয়েছিল যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা ১-০ গোলে হারতে চলেছে। কারণ ৮৪ মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ ১-০ গোলে পিছিয়ে ছিল। সো ওইখান থেকে রিয়াল মাদ্রিদ কামব্যাক দিয়েছে, যেখানে ৮৫ মিনিটে গোল করেছে লুকা মদ্রিদ। ভাই, যে প্লেয়ারটার বয়স ৩৯ হয়ে গেছে, সেই প্লেয়ারটা এখনো রিয়াল মাদ্রিদকে টানতেছে। এখনো লুকা মদ্রিচের গুরুত্বটা কিন্তু রিয়াল মাদ্রিদে রয়েছে। সো এই বয়সে এসেও তিনি রিয়াল মাদ্রিদকে উদ্ধার করতেছেন, গোল করতেছেন। এবার আমরা যদি সর্বশেষ গোলটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের একেবারে ৯৫ মিনিটে, অর্থাৎ অতিরিক্ত ৫ মিনিটে এসে জুড বেলিংহাম গোল করে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে জিতিয়ে দিয়েছে, যেইখান থেকে আমরা পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছি। এখন রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে, ২ নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন কথা হচ্ছে ভাই, রিয়াল মাদ্রিদ যারা কিনা ম্যাচটা হারতে হারতে জিতে গেল, যারা কিনা সিজনের প্রথম ম্যাচটা জিতলো, যারা কিনা এই ম্যাচটা জয়ের পরে পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেল, এখন এই রিয়াল মাদ্রিদকে টপকাবে কে? একমাত্র একটা দল হতে পারে, সেটা হচ্ছে অ্যাটলেটিক মাদ্রিদ। এখন ২০২৪-২৫ মৌসুমের যে টাইটেলটা লা লিগার, এটা এখন দুটা টিমের মধ্যেই কিন্তু কম্পিটিশন হবে। বার্সেলোনার কথা বাদ দেন, তারা গেছে। আমার মনে হয় না বার্সেলোনা এই রেসটাতে আর টিকে আছে। সো আমার কাছে মনে হইতেছে যে বার্সেলোনা অলরেডি আউট হয়ে গেছে লা লিগা ট্রফি থেকে। তো এখন আমরা রিয়াল মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ার ম্যাচটা নিয়ে কয়েকটা টুকিটাকি কথাবার্তা বলার ট্রাই করবো, এবং আমরা বলার ট্রাই করবো এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র রেড কার্ড খেয়েছেন, ওই জিনিসটা নিয়েও কথা বলার ট্রাই করব। দেখুন, প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, লা লিগাতে তো আমরা এই ম্যাচটা জিতে গেছি, বাট এটা তো আমাদের জন্য সহজ ছিল না। সহজ না হলেও রিয়াল মাদ্রিদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তারা কামব্যাক দিতে জানে। সো রিয়াল মাদ্রিদের এগেনস্টে আপনি যখনই খেলতে যাবেন, তখন আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত রেফারি তার লাস্ট বাঁশিটা না বাজাইতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে রিয়াল মাদ্রিদের এগেনস্টে স্ট্রাগল করতে হবে। কোন সময় তারা ম্যাচটা বের করে নিয়ে আসবে সেটা আপনি বলতেও পারবেন না। যেই জিনিসটা আমরা গতকালকে দেখছি, ভাই, রিয়াল মাদ্রিদের কামব্যাক দেওয়ার গল্প তো আমরা অনেকেই শুনেছি, বাট এখন এই ম্যাচটাতে আমরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে ম্যাচটা আমরা বের করে আনতে পেরেছি। এবং এই ম্যাচটাতে যখন রিয়াল মাদ্রিদ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল, এর আগে ম্যাচের ৭৯ মিনিটে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে একটা রেড কার্ড দেখানো হয়েছে। এখন আমরা যদি রেড কার্ডের সিনারিটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে ভিনিসিয়াস জুনিয়র যখন উঠতেছিলেন, তখন অপোনেন্টের যে গোলকিপার ছিলেন, তাকে কিন্তু মাথায় এই ছোট্ট করে একটা আঘাত করেছিলেন। বাট তার যে মেজাজটা ছিল, সেই মেজাজটা তিনি কন্ট্রোল করতে না পেরে অপোনেন্টের যে গোলকিপার ছিল, তার গালে কিন্তু থাপ্পড় বসিয়ে দিয়েছে। যদিও এটা বড় ধরনের কোনো থাপ্পড় ছিল না, বাট অপোনেন্টের যে গোলকিপার ছিলেন, তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে অভিনয় করে মাটিতে পড়ে গেছেন। বাট এই ভাই, এখন যে এই প্লেয়ারটা মাটিতে পড়ে গেলেন, এটা কিন্তু খেলারই একটা পার্ট। সে জানতো যদি এখন সে একটা অভিনয় করে, তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে যদি রেড কার্ডও না দেয়, তাহলে একটা ইয়েলো কার্ড দিবি। তো শেষ পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিআর চেক করে ভিনিসিয়াস জুনিয়রকে একটা রেড কার্ড দেওয়া হয়েছে, ভাই, রেড কার্ড। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, এই যে সিনারিটা, এই সিনারিটা দেখে কি আপনার কাছে মনে হইতেছে যেটা রেড কার্ড দেওয়ার মতো একটা সিচুয়েশন ছিল? আমি বলবো যে ভাই, হ্যাঁ, অবশ্যই ছিল। এখন আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি যেটা বলতেছি সেটা হয়তো বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আপনিও রিয়াল মাদ্রিদ ফ্যান, আপনি ভিনিসিয়াস জুনিয়রের ফ্যান হইতেই পারেন, বাট আপনার কাছে মনে হয় না যে এই জিনিসটা ভালো লাগবে আমি যে কথাটা বলেছি। কারণ আপনি বলবেন যে ভাই, কি এমন অন্যায় করছে যে একটা হালকা একটু গালে আঘাত করছে, সে পড়ে গেছে, এটা থেকে রেড কার্ড দিতে হয়? ভাই, আপনি যদি রুলস দেখেন, রুলস অনুযায়ী এটা অবভিয়াসলি রেড কার্ড। দেখুন, আপনি যখন একটা প্লেয়ার হবেন, তখন অপোনেন্টের যে গোলকিপারই থাকুক না কেন, সে যে কোনো টিমের গোলকিপার হতে পারে, অপোনেন্টের যে গোলকিপার থাকুক না কেন, তার সাথে কিন্তু আপনার বেশি ঝামেলা করা যাবে না, তার গায়ে টাচ করা যাবে না। বিশেষ করে তাকে আপনি যখন ট্যাকেল করবেন, তার গায়েও যাতে না লাগে, এমন ধরনের হুঁশিয়ারি কিন্তু আপনাকে মেনটেন করতে হয়। আর আরেকটা রুলস আছে কি জানেন? ফুটবলে এমন একটা রুলস আছে, আপনি যদি অপোনেন্টের মুখমণ্ডলে আঘাত করেন, তাহলে কিন্তু আপনাকে সরাসরি কার্ড দেখাইতে বাধ্য। এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, এখানে কিন্তু রেফারি চাইলে কার্ড দেখাইতে পারে। বাট ভিনিসিয়াস জুনিয়র যে কাজটা করেছে, একে তো গোলকিপার ছিল, দ্বিতীয়ত তিনি যে রুলসের এগেনস্টে গিয়ে তাকে একটা থাপ্পড় দিয়েছেন, এই থাপ্পড়ের কারণে সে রেড কার্ডটা কিন্তু ডিজার্ভ করে। এখন এই আমার কথাটার সাথে হয়তো বা আপনি একমত হবেন না, বাট আপনি যদি রুলস দেখেন তাহলে কিন্তু এটাই দেখতে পারবেন। সো
রুলসে যেহেতু আছে কোনো প্লেয়ারের মুখমণ্ডলে আঘাত করা যাবে না, সো সেই সিচুয়েশনে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র কিভাবে অপোনেন্টের যে গোলকিপার ছিল তার গালের মধ্যে থাপ্পড় দেয় ভাই? তো এইটাতে যে কোনো রেফারি কিন্তু এটা রেড কার্ড দিতে বাধ্য। এখন কথা হচ্ছে এই যে ভিনিসিয়াস জুনিয়রকে রেড কার্ড দেওয়া হয়েছে এটার এগেইনস্টে কার্লো আনচেলত্তি বলেছেন এটা নাকি রেড কার্ড পাওয়ার যোগ্য না, কারণ ভিনিসিয়াস জুনিয়রকে প্রথমে হিট করা হয়েছে, দেন হচ্ছে সে তার মেজাজটা কন্ট্রোল করতে না পেরে অপোনেন্টের যে গোলকিপার ছিল তাকে প্রতিক্রিয়া জানিয়েছে। সো এইখানে তিনি বলেছেন যে দুইটা প্লেয়ারকে একটা ইউলো কার্ড দিতে পারতো, বাট এইখানে আমি কার্লো আনচেলত্তিকে ভাই একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে দেখুন ভিনিসিয়াস জুনিয়র ম্যাচ বাই ম্যাচ কিন্তু সে তার মেজাজটা হারাইতেছে, কন্ট্রোল করতে পারতেছে না। সো তাকে কিভাবে কুল থাকতে হয়, তাকে কিভাবে অপোনেন্টের প্লেয়ারের এগেনস্টে মেজাজ দিয়ে নয় পারফরমেন্স দিয়ে জবাব দিতে হয়, সেই জিনিসটা না শিখিয়ে আপনি যদি তাকে আবার প্রশ্রয় দেন, যদি বলেন যে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র যেটা করেছে ঠিক করেছে, তাহলে তো এমন ধরনের ভুল সে আরো সামনের ম্যাচে করবে। এখন তার যে সিচুয়েশনটা সেটা হচ্ছে এখন তাকে যে রেড কার্ডটা দেওয়া হয়েছে এই রেড কার্ডের জন্য আগামী 4 ম্যাচ সম্ভবত তিনি নিষিদ্ধ হইতে পারেন। যদি নিষিদ্ধ হন তাহলে তিনি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালটা মিস করবেন, তিনি স্প্যানিশ কোপা দেল রে যেটা রয়েছে ওইটাও মিস করবেন, রাউন্ড অফ 16টা। কারণ কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ কিন্তু ওই লা লিগার সাথে অ্যাড আছে, মানে একই ফেডারেশনের এই টুর্নামেন্ট এইগুলা। যদি এই দুটা ম্যাচও যদি তাকে নিষিদ্ধ না করা হয়, যদি 4 ম্যাচ নিষিদ্ধ করা হয় অর্থাৎ কোপা দেল রে এবং যদি স্প্যানিশ সুপার কাপেও যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে কিন্তু লা লিগাতে 4টা ম্যাচ নিষিদ্ধ হইতে পারে, যদিও এটা এখন কনফার্ম না, তাকে কিন্তু নিষিদ্ধ করতে পারে। এখন কথা হচ্ছে যদি লা লিগাতে তাকে 4টা ম্যাচ নিষিদ্ধ করা হয় তখন তিনি কোন কোন ম্যাচগুলো মিস করবেন? এক হচ্ছে তিনি লাস পালমাসের সাথে ম্যাচটা মিস করবেন, বেলাডোলির সঙ্গে একটা ম্যাচ মিস করবেন, এম্পোলির সাথে একটা ম্যাচ মিস করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাচটা সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে। এই অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টেও তিনি ম্যাচটা মিস করতে পারেন, যে ম্যাচটা হবে আপনার ফেব্রুয়ারির 9 তারিখ। সো এখন যদি ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটা মিস করে তাহলে রিয়াল মাদ্রিদের অবস্থা কিরকম হবে আপনারা একটু বুঝতেই পারতেছেন। আরেকটা কথা দেখুন এখন ভিনিসিয়াস জুনিয়রের যে সিচুয়েশন সেই সিচুয়েশন থেকে নিজেই উদ্ধার করতে হবে, কারণ তিনি একের পর এক মেজাজ হারিয়ে কিন্তু কার্ড দেখতেছে। এই মাত্র এই ম্যাচটা খেলতে নামছে, এর আগে 2টা ম্যাচই নিষিদ্ধ হয়েছিল রেড কার্ডের কারণে। ওই মেজাজ হারাইছে, শেষ রেড কার্ড পাইছে। তিনি যে মেজাজটা হারিয়েছেন, মেজাজ হারানোর পরে যে রেড কার্ডটা দেখেছেন, রেড কার্ড দেখানোর পরে ভিনিসিয়াস জুনিয়রের রেফারির প্রতি যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব, সেই জিনিসটা যদি দেখেন তাহলে আপনি নিজে বলতে বাধ্য হবেন যে ভাই একজন প্রফেশনাল একজন বিশ্বমানের ফুটবলারের এমন ধরনের অ্যাগ্রেসিভ মেন্টালিটি দেখাইতে পারে না। তো তিনি যে রেড কার্ডটা পেয়েছেন এই রেড কার্ডটার কারণে সম্ভবত তিনি 1-2টা ম্যাচ নিষিদ্ধ হইতেন, বাট তিনি যে রিঅ্যাকশনটা দেখিয়েছেন পরবর্তীতে এই রিঅ্যাকশনটার কারণে তিনি হয়তো বা 4 ম্যাচ নিষিদ্ধ হইতে পারেন। এখন কথা হচ্ছে ভাই দেখুন এই যে তিনি একের পর এক মেজাজ হারাইতেছে, রেড কার্ড দেখতেছে, তিনি গোলের পর গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, এটা ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম তিনি যখন তার মেজাজটা হারিয়ে রেড কার্ড ইউলো কার্ডগুলো দেখতেছে, এই রেড কার্ড ইউলো কার্ড এবং তার বিহেভিয়ার কারণে তিনি আগামী যে ব্যালন ডিওরটা রয়েছে এই ব্যালন ডিওরটা আবার মিস করতে পারেন। এখন আপনারা বলবেন এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ, এটা এমন ধরনের কথা যেমন ধরনের জিনিসটা আমরা দেখেছি এবারের ব্যালন ডিওরে। এবারের ব্যালন ডিওরের কি দেখছি যে অনেকে ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দেয় নাই, অনেকে বলতেছে তার বিহেভিয়ারের কারণে তিনি সে ব্যালন ডিওরটা পায় নাই। সো এমন ধরনের সিচুয়েশন থেকে যদি নিজেকে উদ্ধার করতে না পারে, অর্থাৎ তিনি যে বারবার মেজাজ হারিয়ে রেড কার্ড ইউলো কার্ডগুলো দেখতেছেন, অ্যাগ্রেসিভ মনোভাব দেখাইতেছেন, এই জিনিসগুলো যদি তিনি পরিহার করতে না পারে তাহলে আগামী ব্যালন ডিওরে ভিনিসিয়াস জুনিয়র 100 গোল করুক কিংবা 600 গোল করুক তিনি ব্যালন ডিওর পাবে না। কারণ যারা ভোট দিবে তারা কিন্তু ওই জিনিসটাও ব্যাক অফ দ্য মাইন্ডে ওই জিনিসটাও মনে রাখবে প্লেয়ারটার আচরণটা কেমন। সো সর্বশেষ কথা এটাই, ভিনিসিয়াস জুনিয়রকে এখন নিজেকে কন্ট্রোল করতে হবে, তার বিহেভিয়ার গুলোকে আবার চেঞ্জ করতে হবে। ব্যালন ডিওর যদি জিততে চায় কিংবা ইন্ডিভিজুয়ালি যদি বড় বড় ট্রফি জিততে চায় অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে আরো বেশি সংযত হতে হবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।